গ্রীষ্ম বর্ষা পিনিতি ভরসা। হ্যাঁ, পিনিত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে, হুগলির মগরায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কন্যা সুরক্ষা যাত্রায় প্রবল প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে সভা করলেন। গতকাল হুগলির মগরা রামকৃষ্ণ সিনেমা হল থেকে 3 কিলোমিটার রাস্তা পদযাত্রা করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই পদযাত্রার নাম দেওয়া হয়েছিল কন্যা সুরক্ষা যাত্রা। পদযাত্রা শেষে মগরা স্টেশনের পাশে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা করেন। প্রবল বৃষ্টিকে উপেক্ষা করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে ছিলেন বিজেপি হুগলি জেলা সভাপতি গৌতম চ্যাটার্জি, স্বরাজ ঘোষ, দীপাঞ্জন গুহ, তুষার মজুমদার, সুবীর নাগ, স্বপন পাল, দেবব্রত বিশ্বাস, সম্বুদ্ধ দত্ত, সুরেশ সাউ সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তৃণমূল সরকারকে সমালোচনা করে আর কি বলছেন শুনে নেব। কাজ দেবে বলেন তো, বলেছে ওদেরকে ফিরিয়ে এনে আধার কার্ড দেবে। যদি পশ্চিম বাংলার লোক হয় তার আধার কার্ড করতে হবে কেন? ভারতীয় তো আধার কার্ড আছে। যদি পশ্চিম বাংলার লোক হয়, পুরুষ মানুষটি গেছে কাজে, বাড়িতে অন্য লোকেরা আছে, বাবা মা আছেন, স্ত্রী আছেন, ভাইরা আছেন, স্বাস্থ্যসাথীর কার্ড তাদের থাকবে, বলছে স্বাস্থ্যসাথীর কার্ড করে দাও। বলছে জব কার্ড করে দিতে হবে। মলয় ঘটককে বলছে, চিফ সেক্রেটারির সঙ্গে কথা বলে আরেকটা দালাল আছে বীরভূমের স্বামীদের, তাকে বলছে রাজ্যসভায় পাঠিয়েছে, বলছে তুমি ওদের জব কার্ড করে দিবে। জব কার্ড করতে হবে কেন? তার বাড়ির অন্য লোকের তো জব কার্ড আছে। জব কার্ড তো হয় ফ্যামিলি, একটা ফ্যামিলিতে তো জব কার্ড হয় 1+7, 1+5, 1+4। তার মানে যত রোহিঙ্গাকে এবং বাংলাদেশি মুসলমানকে অন্য রাজ্য তাড়াচ্ছে উনি এখানে রাখবেন। হুগলি থেকে পানুপালের সঙ্গে চন্দনা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। রান্নার গ্যাসের বাড়ি বাড়ি দিতে যাওয়ার পথে বচসা, মার খেতে হলো গ্যাসের গাড়ির চালককে। উত্তেজনা বর্ধমানের মেমারিতে। গ্যাসের গাড়ি নিয়ে যাওয়ার সময় কপালে জুটল মার। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে মেমারি থানার অন্তর্গত নিমো বটতলা জিটি রোড এলাকায়। জানা যায়, গ্যাসের গোডাউন থেকে গ্যাস সিলিন্ডার নিয়ে লোকের বাড়ি বাড়ি পৌঁছবার জন্য বেরিয়েছিলেন গ্যাস কোম্পানির কর্মী নীলরতন বিশ্বাস। বাড়ি চিনুই শীতলা এলাকায়। অভিযোগ করা হচ্ছে, মেমারি থানার অন্তর্গত নিমো সংলগ্ন এলাকায় চলছিল রাস্তা সংকরণের কাজ। সেই সময় ওই রাস্তা দিয়ে কাস্টমারের বাড়িতে গ্যাস পৌঁছবার জন্য সিলিন্ডার নিয়ে যাচ্ছিলেন নীলরতন বিশ্বাস। রাস্তা সংকরণের কাজ হচ্ছে দেখে দায়িত্বে থাকা সুপারভাইজার পাপ্পু মল্লিককে বলেন একটু যাওয়ার জন্য জায়গা দিতে। আর এই কথা বলায় নীলরতনের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। তর্কের মধ্যে এসে জড়ো হয় রাস্তায় কাজ করতে থাকা সুপারভাইজারের শ্রমিকরা। সেই সময় সকলে মিলে নীলরতনকে ধরে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মারধরের সময় নীলরতনের গলায় থাকা সোনার চেন, হাতের ঘড়ি এবং টাকা পয়সা ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই জড়ো হয়ে যায় স্থানীয় মানুষজন। সুপারভাইজারের গ্রেপ্তারির দাবিতে তারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনার খবর পেয়ে উপস্থিত হয় মেমারি থানার পুলিশ। বিক্ষোভকারীদের সাথে কথা বলে 1 ঘন্টার পর বিক্ষোভ তুলে নেওয়া হয়। পুলিশ নীলরতনকে বর্ধমান মেডিকেল কলেজে নিয়ে যায় চিকিৎসার জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। দেখা হচ্ছে এলাকার সিসিটিভি ফুটেজ। ঘটনার সম্পর্কে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নীলরতনের বাবা ও স্থানীয় বাসিন্দারা কি বলছেন এ বিষয়ে জেনে নেব। আমি শুনেছি যে দেশে রাস্তায় যাও না, রাস্তায় কাজ করে তাদের বলছে যে ভাই আমার একটু জায়গার যে পাশে আমি গাড়ি বাইরে এই দুই এক কথা কি রাখি বলছে আমি জানি না। দুই কথা মার দুই পাশে মার। আচ্ছা, কোথায় বাড়ি আপনাদের? আমার কি নাম আপনার ছেলে? আমার নাম নির্মল বিশ্বাস, ওর নাম নীলরতন বিশ্বাস। নীলরতন বিশ্বাস। আচ্ছা, সোনার মালা ছিল, সেটাকে নিয়ে গেছে। আর ওর কোথায় কোথায় লেগেছে জানেন? কোথায় কোথায় লেগেছে? সোনার কথা করছে, মাথায় কান্দে রক্ত লেগেছে, মাথা মুথা লাগছে। আপনার কয় ছেলে? একটা ছেলে, 4টে মেয়ে। আপনি বাবা, তাই তো? আপনার নাম? আপনার নামটা একটু বলুন। নির্মল বিশ্বাস।
স্যার অ্যাকচুয়ালি এই সকালে আমাদেরই গ্রামের একটা ছেলে নীলাঞ্জন নাম, ও গ্যাসের নীলরতন নাম, ও গ্যাসের ব্যবসা করে। ও গ্যাস নিয়ে বাইকের দুপাশে গ্যাস থাকে, ওটা নিয়ে আমাদের এখানে নতুন রাস্তা হচ্ছে, এই দিক দিয়ে গেজাই যাচ্ছিল রাস্তায় এবং রাস্তা খোঁড়াখুড়ি চলছিল। জিসিবিতে ও বলেছে একটু সাইড দাও, এখানে যে নেতা আছে একটু বলে যে আমি গাড়িটা নিয়ে বেরিয়ে যাই, গ্যাস একটা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস। তখনই ওইখানে পাপ্পু মল্লিক, নেতা তুই বিজেপি করিস, এইভাবে করে ওর গলায় চেন ছিল সেটাও নিয়ে গেছে খুলে, এবং ওকে বিশাল মারধর করেছে। আমাদের মেমারি থেকে অনাময় ট্রান্সফার করেছে, এতটা খারাপ অবস্থা। আজকে প্রতিনিয়ত এই নিমু বাস স্ট্যান্ডে বলে তাদের মারপিট করে রেগুলার, এই দাঙ্গা ওরা লাগিয়ে রেখেছে। আর এই কন্ট্রাক্টরও এর সাথে জড়িত আছে। রুগীকে এখানে দাঁড় করিয়ে রেখে দিয়েছি, 1 ঘন্টা হয়ে গেল, এখনো কোনো স্টেপ নেয়নি এবং ওই পাপ্পু মল্লিককে অ্যারেস্ট করেনি। আমরা চাইছি অতি সত্বর এই পাপ্পু মল্লিক এবং যে কন্ট্রাক্টর আছে তাকে অ্যারেস্ট করতে হবে এবং এর যোগ্যতম শাস্তি দিতে হবে, যাতে ফার্দার এরকম কোনো ঘটনা এই সিনুই গ্রামে না ঘটে। আমাদের না মানলে এরপরে আমরা বৃহত্তর আন্দোলন করব এবং টিএমসি করব। কিন্তু আমাকে দেখেও যদি বলে তুই বিজেপি করিস, তাহলে কি উত্তর দেবে বলুন? আমার নাম অনুকূল মজুমদার। মেমারি নিমো থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চের নবান্ন অভিযান, রাজপথে বসে পড়ল বিক্ষোভকারীরা। চাকরিহারা সংগ্রামী যৌথ মঞ্চ ও বেশ কিছু সংগঠন নবান্ন অভিযান করেন গতকাল। জাতীয় পতাকাকে সঙ্গে নিয়ে মিছিলে এগিয়ে চলেন নবান্নের দিকে। বিশাল পুলিশ বাহিনী গোটা মিছিলটিকে ঘিরে রাখেন। পথে পুলিশ মিছিল আটকায়, বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়েন। এ বিষয়ে সংবাদ মাধ্যমকে কি জানাচ্ছেন শুনবো। কোর্ট অনুমতি দিয়েছে, কোর্ট বারণ করেনি মিছিল মিটিং করতে। কোর্ট বলেছে যে জনগণের যাতে কোনো অসুবিধা না হয়, যারা হাট বাজার নিয়ে বসে ক্রেতা বিক্রেতা তাদের যাতে কোনো অসুবিধা না হয়, তাকে মান্যতা দিয়েই মিছিল মিটিং করা যাবে। এটা পুলিশ প্রশাসন এর অপব্যাখ্যা করছে। পুলিশ প্রশাসন সর্বত্র বলে বেড়াচ্ছে যে কোর্ট অনুমোদন দেয়নি, সুতরাং এই মিছিল বেআইনি। কোর্ট পরিষ্কার করেই বলেছে এবং কোর্টের যারা বিভিন্ন উকিল আছেন তারা বারবারে নির্দেশ দিয়েছেন যে এই মিছিল কোনো অসাংবিধানিক মিছিল নয়, এই মিছিল করার অধিকার সমস্ত শ্রমিক কর্মচারীদের আছে। কোর্ট এই ধরনের কোনো আদেশ দেয়নি, সুতরাং পুলিশ প্রশাসন এটা মিথ্যাচার করছে। সবাইকে পথে বসিয়েছে, আশা কর্মীদের পথে বসিয়েছে, কাকে পথে বসায়নি। এর বিরুদ্ধে আমরা যৌথ মঞ্চ, সংগ্রামী যৌথ মঞ্চ, গ্রুপ ডি ঐক্য মঞ্চ, সিভিল ডিফেন্স, আমরা চাকরিহারারা, শিক্ষাকর্মীরা, শিক্ষকরা সবাই আমরা এক হয়ে আজকে সমাজের প্রয়োজনে পশ্চিম বাংলার আপামর বাঙালি, আপামর বঞ্চিত, শোষিত, লাঞ্ছিত মানুষের মুক্তির লড়াই, ক্রান্তির লড়াই আমরা লড়ার জন্য আমরা অবশ্যই একমাত্র এর জন্য দায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইশারা ছাড়া একটা গাছের পাতা লড়ে না। এসএসসি কে বলে তারা নাকি অটোনমাস বডি, অথচ নবান্নে তিনি ঘোষণা করে, নিজের রাজনৈতিক সভায় সরকারি ঘোষণা করে, সবাইকে ভিক্ষা দিতে চাইছে। ভিক্ষা, আমরা ওই ভিক্ষা মানছি না। আমরা রাজ্যে জুড়ে সকল যোগ্য যারা চাকরিপ্রার্থী, নতুন চাকরিপ্রার্থী, তাদের চাকরি চাই, দুর্নীতি স্বচ্ছ। অনিয়মিত কর্মীদের যোগ্যতার ভিত্তিতে নিয়মিত করতে চাই। কেন উড়িষ্যা সরকার 55,000 করেনি? 5 বছর চাকরি করার পর, 7 বছর চাকরি করার পর যোগ্য চাকরি যায় কি করে? আমরা বলছি এই রাস্তা কারো ভাবেন নয়, এই রাস্তা জনগণের রাস্তা, জনগণই বিচার করবে, আমরাই বিচার করবো। 2000 পুলিশ কিচ্ছু করতে পারবে না। জনগণের শক্তির কাছে বাস্তিল দুর্গ গুড়িয়ে গিয়েছিল, জনগণের শক্তির কাছে সব গুলিয়ে যাবে। আমরা যদি ভয় পেতাম, এখনো এই যে আপনারা পুলিশের সংখ্যা বলছেন, আমরা এখানে থাকতাম না। আমরা ভয় পাই না, কারণ আমরা জীবনের মায়া ত্যাগ করেই ঘর থেকে বেরিয়ে গেছি। আমার স্ত্রীকে বলে এসেছি ধরে নেবে, আর আসবো না। আমার বাচ্চাকে চুমু খেয়ে বেরিয়ে এসেছি, ধরে নিবি, তোর বাবা আর আসবে না। কিন্তু এই সকল যোগ্যদের মুক্তির লড়াই 5 বছর 7 বছর চাকরি করার পর কি করে যায় আমরা দেখে থাকবো। আমরা লড়াই করে ছাড়বো জীবনের শেষ রক্তবিন্দু পর্যন্ত। আজকে বোলপুরে আছেন, বোলপুরে দেখুন, উনি ছাড়া, মুখ্যমন্ত্রী ছাড়া আমরা উঠছি না। কোনো ভয়, কোনো ভীতির কাছে আমরা নথি স্বীকার করে যাব না। কোনো বেআইনি নয়, জনগণের রাস্তা। আইনটা মানুষের জন্য, মানুষের জন্য আইন, আইনের জন্য মানুষ নয়। সুতরাং কোনো কিছু বেআইনি নয়। যখন সাধারণ মানুষের কোনো যখন অসুবিধা না হবে, ব্যবসায়ীর যখন, এখানে কোথায় দোকানপাট আছে, কোথায় অ্যাম্বুলেন্স আছে, অ্যাম্বুলেন্স আমরা আটকাই না। কোন অন্তঃসত্ত্বা মায়ের গাড়ি আমরা আটকাই না। তাহলে
কিসের অসুবিধা? এই রাস্তা জনগণের রাস্তা, জনগণের জন্য। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছে খবরে। হুগলি চুচুড়ার ফুলপুকুর শ্রী শ্রী গ্রহরাজ বাবার সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে 10 দিন ব্যাপী। আগামী 8ই আগস্ট থেকে অনুষ্ঠানের সূচনা। 9ই আগস্ট শনিবার বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে গ্রহরাজ বাবার প্রাণ প্রতিষ্ঠা, পুজো ও প্রসাদ বিতরণ। 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিন সন্ধ্যায় গুণীজন সম্বর্ধনা। এছাড়া অনুষ্ঠিত হবে সঙ্গীত, লোকসঙ্গীত, ভক্তিগীতি, বাউল গান সহ অন্যান্য অনুষ্ঠান। সকলের রইল আমন্ত্রণ। Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শীত, গ্রীষ্ম, বর্ষা, বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। যে কোনো মরশুমের রেডিমেড জামা কাপড় পাওয়া যায় একই ছাদের তলায়। ছোট থেকে বড়, পুরুষ, মহিলা ও শিশুদের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। শীতকালীন যে কোনো শাড়ি, জিন্স, টপ, কুর্তি, চুড়িদার, পাঞ্জাবি মানেই বিনীত শপিং সিটি। আখন বাজার, চুঁচুড়া, হুগলি। অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে গবেষণা করবার অনুমতি পেল ব্যারাকপুরের যুবক ইন্দ্রজিৎ মণ্ডল। ব্যারাকপুরের মোহনপুর গ্রাম পঞ্চায়েতের এক যুবক ইন্দ্রজিৎ মণ্ডল সুযোগ পেল নাসা কেনেডি স্পেস রিসার্চ সেন্টারের গবেষণা করবার। নাসার কেনেডি স্পেস রিসার্চ সেন্টার প্রতি বছর বিভিন্ন দেশ থেকে বাছাই করা ছাত্রদের নিয়ে গবেষণার কাজে অংশগ্রহণ করবার অনুমতি দেয়। তার জন্য প্রতি বছর একটা কম্পিটিশন হয়। সেখানে একটা থিম দেয়া থাকে, তার উপরে প্রপোজাল লিখে জমা করতে হয়। প্রথমে রিজিওনাল লেভেল, তারপর ন্যাশনাল লেভেল, এরপর এশিয়ান লেভেল কমপ্লিট করার পর ইন্টারন্যাশনাল লেভেলের কেনেডি স্পেস রিসার্চ সেন্টারে যাবার অনুমতি। সেখানে স্পেস রিসার্চ সেন্টারে স্পেস ডিজাইন নিয়ে গবেষণা। ভারতবর্ষ থেকে অনেকেই পরীক্ষা দিলেও উত্তর 24 পরগনার মোহনপুরে ইন্দ্রনীল মণ্ডল কয়েকদিনের মধ্যেই পাড়ি দেবে নাসার স্পেস রিসার্চ সেন্টারে গবেষণার জন্য। তার এই সাফল্যে খুশি ইন্দ্রজিতের পরিবার ও গ্রামবাসীরা। এ বিষয়ে ইন্দ্রজিৎ মণ্ডল ও মা জ্যোতি মণ্ডল কি জানাচ্ছেন শুনবো। সবার আগে তো লাইক মায়ের যতটা কন্ট্রিবিউশন ওটা লাইক কারণ নেই, মায়ের জন্য এতটা করতে পেরেছি। আর অনেকটাই খাটতে হয়েছে, অনেক সাপোর্ট পেয়েছি ফ্যামিলি থেকে। আর স্কুলও অনেক অফার করেছে, ভালো ভালো ফ্যাসিলিটিস, ভালো ইনফ্রাস্ট্রাকচার। দ্যাটস ওয়াই আই কুড রিচ টু দ্যাট লেভেল। And it's always 99% inspiration and 1% perspiration. So it's hard work paid off. So I studied in Martinoppa Boys School, Kolkata in grade 11. আমার aim always তোমার ওই data science আর rocket science এর দিকে আছে। Companies like NASA, SpaceX have always inspired me and pulled me towards my goal. এটা প্রত্যেক বছর এটা একটা কম্পিটিশন হয়, এটা নাসার কেনেডি স্পেস সেন্টার হোস্ট করে।
ওরা ওদের একটা থিম দেয়, ওটাতে আমাদের রিসার্চ করে একটা রিকোয়েস্ট বা প্রপোজাল লিখতে হয়, আর ওটা আমরা সাবমিট করি। তারপর ওটা চেক করে, অ্যান্ড সিন্স ইট ইজ দ্য সেম টপিক, সো হুএভার ডাজ দ্য বেস্ট রিসার্চ দ্যাট স্কুল উইন্স। খুবই খুবই গর্ব হচ্ছে এর উপরে যে ও আর ওকে প্রচুর প্রচুর পরিশ্রম করতে দেখেছি। ও খুব খুব কেটেছে, যেহেতু এটা নাসা সাথে হচ্ছে তো টাইম জোনটা আলাদা থাকতো, ওর জন্য এদেরকে এই প্রজেক্টের উপরে সারা সারা রাত কাজ করতে হতো। তো তাই আমি ওকে দেখেছি রাত 3টে 4টে অব্দি, ভোরবেলা অব্দি কাজ করতো, তারপরে স্কুলের জন্য 6টা 6:30টার সময় বেরিয়ে যেত। তো মানে আমি ওকে প্রচুর পরিশ্রম করতে দেখেছি, আর খুব ভালো লাগছে যে সাকসেসফুলি ইন্টারন্যাশনাল লেভেল অব্দি পৌঁছাতে পেরেছে। ইন্টারন্যাশনাল লেভেল, এই কম্পিটিশনে 4টে লেভেল হয়। প্রথম রিজনালস হয়, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে শর্টলিস্ট করা হয় স্কুলগুলোকে, ওটাতে যে টপ করে সে ন্যাশনাল লেভেলসে কোয়ালিফাই করে, সেটা ইন্ডিয়ার মধ্যে। তো ইন্ডিয়ার মধ্যে যে কটা স্কুল খুব ভালো করলো, কোয়ালিফাই করেছে, তারপরে এশিয়ান রাউন্ডস হয়। তা এশিয়ান রাউন্ডস এর মধ্যে লামাটিনের আবার টপ করলো অ্যান্ড রিচ দ্য ফাইনালস, ওটা হচ্ছে ইন্টারন্যাশনাল রাউন্ড। এবার ইন্টারন্যাশনাল লেভেলে আপনারা সবাই বেস্ট উইশেস দিন যে ও ভালো করে। ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। 32তম গরু দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সুন্দরবনে কুলতলিতে। দক্ষিণ 24 পরগনা জেলার কুলতলি থানার এরিগঞ্জের ভারত ইটভাটায় অনুষ্ঠিত হয় 32তম বর্ষে 3 দিনের গরুর দৌড় প্রতিযোগিতা। স্থানীয় ভাষায় একে মইছাড়া বলা হয়ে থাকে। প্রতি বছর এই মইছাড়া প্রতিযোগিতায় স্থানীয় চাষিরা ছাড়াও জেলার বিভিন্ন প্রান্ত থেকে বহু চাষিরা নিজস্ব গরু নিয়ে অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের জন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও থাকে। কুলতলি মেরিগঞ্জের তরুণ সংঘ আয়োজিত 32তম বর্ষে দুদিনের মইছাড়ার উদ্বোধন করেন তরুণ সংঘের কর্মকর্তা সিরাজ মোল্লা। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।